নমস্কার। করিমপুরে এসে অনেক ঠাকুরই তো তোমাদেরকে দেখালাম। এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখতেও পেলে যে কতগুলো ঠাকুর তোমাদেরকে দেখিয়েছি। অনেক ঠাকুর কিন্তু দেখা হলো, ঘোরা হলো। আর এবার করিমপুরেই রয়েছি, মানে এত পরিমাণ ঠাকুর দেখা হয়েছে করিমপুরে এসে যে একটা ভিডিওতে সবগুলো দেওয়া কিন্তু সম্ভব হয়ে উঠছে না। যার জন্য কিন্তু 3-4টে পার্টে আমি কিন্তু দিয়েছি ভিডিওগুলো, যে কোন কোন ঠাকুরগুলো বা কোথাকার ঠাকুরগুলো দেখেছি, কোথায় কি দেখলাম। এবং তোমাদেরকে বলে রাখি, করিমপুরের দিকে যারা রয়েছো বা যারা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের পাড়ার ঠাকুর কোনটা রয়েছে। ঠিক আছে, যদিও মা সবার, ঠাকুর সবার, কিন্তু তবুও হয় না যে এটা আমাদের পাড়ার ঠাকুর। এইটা কিন্তু একটা বেশ মজার, তাই না? এই কথাটা বলাটাও বেশ মজার যে এই ঠাকুরটা দেখছি, এই ঠাকুরটা আমাদের পাড়ার ছিল। তো সেই ঠাকুরটাও কিন্তু তোমাদের কোন পাড়া, বা আমি তো করিমপুরে গেছি শুধুমাত্র ঠাকুর দেখার জন্যই আমরা মূলত যাই। আর সেখানে তো ঠাকুর দেখি, কিন্তু কোনটা কোন পাড়া সেটা তো আর জানি না। ঠিক আছে, আর এখানে আসার পরে মানে যখন এই জায়গাটায় পৌঁছেছিলাম, কী পরিমাণ যে বিদ্যুৎ চমকা ছিল, মানে মেঘডাক ছিল বা বিদ্যুৎ চমকা ছিল, তোমরা চিন্তা করতে পারবে না। দেখতেই পেলে ওপরে যখন আমি ভিডিও করছিলাম তখন চারিপাশে মানে মেঘ চমকাচ্ছিল। আর তারপরে কি বলবো তোমাদেরকে, মানে ঠাকুর দেখতে মানে যাচ্ছিলাম, মানে মাঝ রাস্তায় এমন বৃষ্টি শুরু হয়েছে, মানে একটা গ্যারেজ টাইপের ছিল ওখানে, ওই সাইকেল টাইকেল সারানো হয় এরকম, ওই দোকানে মানে প্রায় আধ ঘন্টার ওপরে আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম ওখানে। আর এত কারেন্ট নেই, মানে এত অন্ধকার, কি বলবো তোমাদেরকে, যে বলে ওই জায়গাটায় কি মানে অস্বস্তিকর একটা পরিবেশ। ঠাকুর দেখতে এসে যদি এরকম হয়, আর দেখো সারা বছরে বৃষ্টি থাকে না, যত বৃষ্টি পুজোর সময়তেই হয়, কেন এই বুঝি না, তাই না বলো? আর এদিকেও কিন্তু এই ঠাকুরের দেখো প্যান্ডেল এবং তার সঙ্গে ঠাকুর দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে। বেশ মানে প্রত্যেকটা থিম বলো, মানে প্রত্যেকটা মণ্ডপেরই বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে করিমপুরের প্রত্যেকটা ঠাকুর বা প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু খুব সুন্দর। আর সব থেকে ভালো ব্যাপার যেটা আমার লাগে জানো তো, যে এত লাইন দাঁড়ানো, এত ভিআইপি পাস কিচ্ছু থাকে না ওখানে। ঠিক আছে, যে লাইন দাঁড়িয়ে তোমাকে ঘন্টা ধরে ঠাকুর দেখতে হবে, যেটা বহরমপুরের সব থেকে মানে বিরক্ত লাগে। যে মানে ভেতরে দেখবো 2-4 জন আছে, 2-4 জন শুধুমাত্র সেলফি তুলছে, অথচ লাইন প্রায় 2 কিলোমিটার পর্যন্ত। হ্যাঁ, যার জন্য মানে এত বিরক্ত লাগে। আর এদিকে যাওয়া যাবে না, ওদিকে নো এন্ট্রি, এদিকে নো এন্ট্রি করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে গিয়ে জ্যামটা আরও বেশি, মানে কি বলবো, মানে অস্বস্তিকর মানে একটা ইয়ে হয় না, যে আর রাস্তাতে ওইভাবে মানে প্যান্ডেলের বাইরে দিয়ে ওইভাবে লাইন প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ধরে, তাতে জ্যামটা আরও বেশি লাগে। কেউ বসে থাকে না মণ্ডপে গিয়ে, কেউ কিন্তু বসে থাকে না। বড় জোর কী করবে, বড় জোর শুধুমাত্র ঠাকুরের দুটো ছবি, আর শুধুমাত্র নিজেদেরই হয়তো দুটো ছবি, সেখানে ভেতর থেকেই একটু গাইড যে তাড়াতাড়ি একটু করবেন এরকম বললেই কিন্তু হয়ে যায়। কিন্তু ভেতরে দেখছি একবার আমি মানে বহরমপুরে আমি নাম করছিলাম, মানে একটা জায়গায় আমি ঢুকে দেখছি, মানে আমি লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপরে বিরক্ত হয়ে ভাবছিলাম যে ঘোড়ার ডিম দেখবো না, চলো চলে যাই। তারপরে যাই হোক আবার থেকেই গেলাম, এবং ঠাকুরটা যখন দেখতে ঢুকলাম না, ভেতরে গিয়ে দেখছি পুরো ফাঁকা, পুরো ফাঁকা। মানে 2-4 জন লোক, তারা বসে ছবি, শুয়ে ছবি, মানে কত রকম পোজে ছবি তুলছে, মানে ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। এবং আমাকেও 2-4টে ছবি তুলে দিতে বললো, মানে তারা পুরো ফ্যামিলি নিয়ে ছবি তুলবে। তো ছবি তুলে দিচ্ছি, তারপরেও কোনো ছবিতে বলছে মন্দিরের চূড়া আসছে না, কোনো ছবিতে বলছে তাদের পা আসছে না, পা আসছে তো চূড়া আসে না, চূড়া আসে তো পা আসে না। কোনো সময় তারা শুয়ে বসে এত ছবি তুলছে, অথচ বাইরে কী পরিমাণ লাইন তোমরা চিন্তা করতে পারবে না। যার জন্য সত্যি কথা বলছি, বহরমপুরে ঠাকুর দেখতে এত বিরক্ত লাগে এই কারণে আমার। হ্যাঁ, কিন্তু তবুও কোনো কোনো জায়গাতে মানে আকর্ষণীয় কিছু হয় যখন শুনি, তখন মনে হয় যে যাই দেখে আসি। কিন্তু সত্যি কথা বলতে বহরমপুরের থেকেও করিমপুরেও অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়। তোমরা যারা কোনো দিন করিমপুরে আসোনি, তারা একবার অবশ্যই এসো। আমার কথা বলতে বলতে তোমাদেরকে অনেকগুলো মণ্ডপ কিন্তু দেখানো হয়ে গেল। ঠিক আছে, তো তোমরা বলো তো যে এই মণ্ডপগুলো একটাও কি মানে খারাপ লেগেছে এরকম আছে, যে ভালো লাগেনি এরকম জিনিসটা কি আছে? প্রত্যেকটা মণ্ডপ সুন্দর। এবং তুমি বিশ্বাস করবে না যে মানে বহরমপুরের মতন যদি হয় না, বহরমপুরেতে একটা ঠাকুর দেখতে গিয়ে প্রায় মানে 1 ঘন্টাও আমি কম বলতে হবে, 1 ঘন্টাও কম। ঠিক আছে, এখানে
আমরা বিকেলবেলাতে মানে সন্ধেবেলায় পৌঁছেছি। আমরা বেশিরভাগ সময়টাই কিন্তু জমশেদপুর রাজবাড়িতে কাটিয়েছি যতক্ষণ না সন্ধে হয়েছে। সন্ধে থেকে ঠাকুর দেখতে শুরু করেছি। চিন্তা করো এতগুলো ঠাকুর আমরা করিমপুর থেকে দেখে এসেছি, তারপরেও কিন্তু আমরা মোটামুটি 9টা 10-15-র মধ্যে হরিহরপাড়া ঢুকে গেছি। আমাদের এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টার দূরত্ব যতটা আমরা গেছিলাম, ঠিক আছে? এত ঠাকুর দেখেছি। তাহলে বলো তো, যদি আমরা ওইভাবে লাইন থাকতো তাহলে এতগুলো ঠাকুর দেখতে পেতাম? কোনো দিনই দেখা হয় না। এত সুন্দর সুন্দর মণ্ডপ, কিন্তু কে কতক্ষণ সময় নেয়? বড়জোর সবার সেই 2 থেকে 3 মিনিটই কিন্তু সময় নেই। কারণ সবারই তো একটা টার্গেট থাকে যে সব অনেক ঠাকুর দেখবো, অনেক ঠাকুর দেখবো। কেউ মণ্ডপের ভিতরে গিয়ে বসে থাকে না। কিন্তু ওই যে মানে বাইরে থেকে লাইন দিয়ে মানে এমন মানে ভেতরে এত ফাঁকা করে দেয় যে তখন যারা ওই কোনো কাজ থাকে না তারা তখন ওই রকমই শুয়ে বসে ছবিগুলোই তুলতে থাকে, ঠিক আছে? তাছাড়া নর্মাল মানুষ হলে কিন্তু এই শুয়ে বসে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা ধরে ছবি তুলবে মণ্ডপের ভেতরে, এরকম আশা করছি মানুষ নেই। আর ঝটঝট করে একদিক দিয়ে মানুষ ঢুকবে ঠাকুর দেখবে, আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে, বড়জোর একটা ছবি তুলবে, এ করবে, সেটাতে খুব হলেও বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু এই বাইরে থেকে ওই লাইনটা করে এত বেশি জ্যাম করে রাস্তাঘাট সমস্ত কিছু, যে খুবই বিরক্তকর একটা পরিবেশের সৃষ্টি করে। তো যাই হোক, সেটা অনেকের আবার ভালো লাগতেও পারে। আমি আমার মানে পার্সোনাল মত বললাম, ঠিক আছে? তো করিমপুরে এই যে দেখতেই পেলে মোটামুটি আমরা এবার বাড়ির পথে আসছিলাম। আর সেখানে পরপর ঠাকুরগুলো দেখতে দেখতে আসছিলাম। বেশ সুন্দর, কিন্তু মানে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো হয়েছিল। হ্যাঁ, কিছু কিছু ছোট ছোট ঠাকুরও ছিল, বা কিছু বড় ঠাকুরও ছিল। মণ্ডপগুলো এত সুন্দর, সিম্পলের মধ্যেও মণ্ডপগুলো এত সুন্দর সুন্দর বানিয়েছে, মানে সত্যি করেই চোখ কাড়ার মতন লেগেছে। বেশ মানে সত্যি কথা বলতে প্রত্যেকটা মণ্ডপ মানে কোনো ঠাকুরটা বলবো না যে ভালো লাগেনি। খুবই সুন্দর, সবগুলোই খুবই সুন্দর ঠাকুর ছিল। তো তোমাদেরও কোন ঠাকুরটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এটা ছিল ওই যে করিমপুর বাসস্ট্যান্ডের ওইখানটাতে মানে ঠাকুরটা। এবার আমরা বললামই তো যে বাড়ির পথে আসছি, আস্তে আস্তে ওদিক থেকে মানে করিমপুর থেকে হরিহরপাড়ার দিকে আস্তে আস্তে যে ঠাকুরগুলো পড়ছে সেই ঠাকুরগুলো একে একে দেখতে দেখতে চলে আসবো, ঠিক আছে? এবং অনেক ঠাকুর, বিশ্বাস করো, মানে একটা ভিডিওতে তোমাদেরকে এতগুলো ঠাকুর দেখাচ্ছি, তাহলে চিন্তা করো এরকমই 2-3টে ভিডিওতে তোমাদেরকে ঠাকুরগুলো দেখাচ্ছি, তাহলে কতগুলো ঠাকুর আমরা দেখেছি একদিনে, তাই না? এবং তার সঙ্গে কিন্তু শুধুমাত্র যে করিমপুরের ঠাকুর দেখেছি, করিমপুর থেকে যাওয়ার পথে মানে জিতপুরের ঠাকুর দেখেও কিন্তু গেছি, ঠিক আছে? এবং 9:30টার মধ্যে বাড়িও চলে গেছি। ভাবো তো, বেশ খুব সুন্দর কিন্তু ছিল, মানে বলছি না কোনো ভিড় ভাট্টা কিচ্ছু নেই, এত সুন্দর। এবং দেখতেই পাচ্ছ তোমরা, মণ্ডপ কি কোনোটা তোমাদের খারাপ লাগছে? না, আমার কিন্তু একটাও লাগেনি। আর তোমরা যারা করিমপুর কোনো দিন ঠাকুর দেখতে আসোনি তারা অবশ্যই দুর্গাপুজোর সময় একবার ঠাকুর দেখতে এসো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বহরমপুরে যেরকম বিরাট বড় বড় পুজো হয়, করিমপুরেও কিন্তু সেরকম ধরনেরই পুজো হয়। করিমপুরে আমার পার্সোনাল কেউ যে আত্মীয় আছে সেরকমটা নেই। এত সুনাম করছি, তোমরা হয়তো বলবে করিমপুরে কিছু হয়তো ব্যাপার, কিন্তু না, শুধুমাত্র ঠাকুর দেখতে বছরে ওই 1-2 দিনই যাওয়া হয়, ঠিক আছে? এবার 2 দিন তাও ভুল বললাম, একটা দিনই যাওয়া হয়, কোনো একটা দিনই যাই ঠাকুর দেখতে, তাছাড়া তো আর যাওয়া হয় না, তাই না? কিন্তু ওই বছরে একটা দিন যাই, সেটাই কিন্তু মানে কোনো দিন খারাপ লেগে যে বাড়ি এসেছি সেরকমটা কিন্তু হয় না। বেশ ভালো লাগে, সময়টা বেশ ভালোভাবেই কেটে যায়। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ রাস্তার ধারে যে প্যান্ডেলগুলো পড়ছিল, ওই যে রাত্রি হয়ে যাবে সেই এতে আর বেশি নেমে গিয়ে দেখিনি, এখান থেকে রাস্তা থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আসলে এমনিতে প্রবলেম নেই রাত্রি হলে, কিন্তু ওই যে মাঝে তো অনেকটা মাঠ, মানে শুধু একদম ফাঁকা মাঠ পড়ে না, সেখানে তো কোনো পুজো মানে এসব নেই, মানে মুসলিম পাড়া যেহেতু দুর্গা পুজোর তো কোনো ব্যাপার নেই ধরো, কিন্তু একদম তার মধ্যে ওই মুসলিম পাড়া পড়ে, তারপরে হচ্ছে তোমার একেবারে ফাঁকা মাঠ, মানে সেখানে মুসলিম হিন্দু মানে কোনো লোকই নেই, ঠিক আছে? এবার সেই জায়গাটা ধরো একেবারে সেই অন্ধকার, ঠিক আছে? এবার যার জন্য ওইখানে অনেকটা জায়গায় কিন্তু একেবারে সেই অন্ধকারের মধ্যেই কাটে, যার জন্য একটু তাড়াতাড়ি আমাদেরকে মানে চলে যেতে হবে সেরকম। তবুও কি ঠাকুর দেখা ছাড়বো? ঠাকুর দেখা কিন্তু ছাড়তে পারি না। রাস্তায় যেতে যেতে যতগুলো ঠাকুর পড়েছে সবগুলোকেই দেখে গেছি। আর বেশ দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মায়ের প্রতিমা কিন্তু অসাধারণ। এখন অলংকারগুলো এক একটা পরানো হচ্ছিল, ওনারা সব অলংকারগুলো পরাচ্ছিলেন। আর তারপরে এখানে আসলাম, এখানে এসেও দেখতেই পাচ্ছ খুব সুন্দর মন্দিরটা, এখানে বেশ বড় করে মন্দিরটা তৈরি করেছে। এখানে এসে যখন আসলাম তখন আরতি হচ্ছিল, ঠিক আছে? মন্দিরে মায়ের আরতি হচ্ছিল এবং কিছুক্ষণ এখানে আরতি দেখলাম। খুব বেশিক্ষণ সময় যে দেখেছি আরতি সেরকমটা নয়। মন্দিরটা যেহেতু নাট মন্দিরটা দেখলে কতটাই বড়, আর ভেতরে ঠাকুর রয়েছে, তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে, একটু কষ্ট করে দেখে নিও, আশা করছি ভালো লাগবে। এবং এই সময়টাতে আরতি হচ্ছিল, আমরা কিছুক্ষণ দেখলাম, তারপরে এখানেই আবার একটু
ফুচকাও খেয়েছিলাম, তারপরেই বাড়ি চলে গেলাম, মানে বাড়ির পথে একদম। হ্যাঁ, তোমাদের এই করিমপুরের ভিডিও যতগুলো ঠাকুর দেখালাম, কোন ঠাকুরগুলো তোমাদের ভালো লাগলো বা কোন ঠাকুরটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর তোমরা করিমপুরের কে কে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের পাড়ার ঠাকুর কোনটা সেটাও কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কোথায় কোথায় ঠাকুর দেখেছি, কী করেছি না করেছি সেগুলো কিন্তু সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। আর মন্দিরটা কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো অবশ্যই আজকের মতন আসছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রেখো।